সমকামী হয়ে একে অপরের প্রতি গভীর ভালোবাসা, আর সেই সূত্র ধরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আর সেটাই নাকি চূড়ান্ত অপরাধ। আর তা জানাজানি হতেই কঠোর পাশবিক অত্যাচারের মুখে পড়তে হলো তাদের। প্রকাশ্যে দুই পুরুষ বন্ধুকে চাবুক দিয়ে পেটানো হলো, আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। ইসলামী শরিয়া আইন কত হিংস্র তাই ঘটনা থেকেই বোঝা যায়। সমকামী সম্পর্কে জড়িয়ে ঘনিষ্ঠ হয়েছিল, সেখানকার এক ইসলামী শরিয়া কোর্ট ওই দুই ব্যক্তিকে সমকামী সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত করেছিল, আর সেই কারণেই মঙ্গলবার ইন্দোনেশিয়ার আচেহাতে এই দুই পুরুষকে প্রকাশ্যে বেত দিয়ে মারা হলো। তবে একবার দুবার নয়, একেবারে ৭৬ বার আঘাত করা হয়েছে। দেখুন ভিডিও। ইন্দোনেশিয়ার রক্ষণশীল প্রদেশ নামে পরিচিত এই আচে প্রদেশ, আর সেই জায়গাতেই এই ঘটনা ঘটেছে। আর বিশেষ করে এই জায়গায় সমকামী সম্পর্ক একেবারেই নিষিদ্ধ। কেন জানেন? কারণ সেখানে কঠোর শরিয়া আইন বলবৎ রয়েছে। তবে মজার বিষয়, বিশ্বের সর্বাধিক জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, সেখানে কিন্তু অধিকাংশ জায়গায় সমকামী হয়ে ঘনিষ্ঠ হওয়া অবৈধ নয়। একটা প্রতিবেদনে বলা হয়েছে যে পুলিশ জানিয়েছে তারা তাদের পাবলিক পার্কের একটা বাথরুমে আলিঙ্গন এবং চুম্বনের কার্যকলাপে জড়িত থাকার সময় আটক করা হয়েছে, যা আদালত শরিয়ত আইন বিরুদ্ধ বলে মনে করছে। এক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বান্দা আচহার একটা পার্কে বিভিন্ন অপরাধের অভিযোগে অপরাধীদের হাজির করা হয়েছিল, আর তাদের মধ্যেই দুজন ছিলেন। তারা যে অপরাধের কাজ করেছে সেই কারণেই ওই দম্পতিকে আলাদাভাবে বেতের লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল। মঙ্গলবার বাকি ৮ জনকে ব্যভিচার এবং জুয়া খেলার জন্য প্রকাশ্যে বেত দিয়ে আঘাত করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে এই পার্কে এই দুই ব্যক্তিকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। আদালতের রেকর্ড অনুযায়ী পার্কে দেখা করার আগে এই দম্পতি একটা অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। সেখান থেকেই তাদের মধ্যে পরিচয় হয় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই এটা নিয়ে একেবারে হইচই পড়ে গিয়েছে। সমকামী হয়ে একে অপরের প্রতি গভীর ভালোবাসা, আর সেই সূত্র ধরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আর সেটাই নাকি চূড়ান্ত অপরাধ। আর তা জানাজানি হতেই কঠোর পাশবিক অত্যাচারের মুখে পড়তে হলো তাদের। প্রকাশ্যে দুই পুরুষ বন্ধুকে চাবুক দিয়ে পেটানো হলো, আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই গোটা বিশ্ব জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। ইসলামী শরিয়া আইন কত হিংস্র তাই ঘটনা থেকেই বোঝা যায়। সমকামী সম্পর্কে জড়িয়ে ঘনিষ্ঠ হয়েছিল, সেখানকার এক ইসলামী শরিয়া কোর্ট ওই দুই ব্যক্তিকে সমকামী সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত করেছিল, আর সেই কারণেই মঙ্গলবার ইন্দোনেশিয়ার আচেহাতে এই দুই পুরুষকে প্রকাশ্যে বেত দিয়ে মারা হলো। তবে একবার দুবার নয়, একেবারে ৭৬ বার আঘাত করা হয়েছে। ইন্দোনেশিয়ার রক্ষণশীল প্রদেশ নামে পরিচিত এই আচে প্রদেশ, আর সেই জায়গাতেই এই ঘটনা ঘটেছে। আর বিশেষ করে এই জায়গায় সমকামী সম্পর্ক একেবারেই নিষিদ্ধ। কেন জানেন? কারণ সেখানে কঠোর শরিয়া আইন বলবৎ রয়েছে। তবে মজার বিষয়, বিশ্বের সর্বাধিক জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, সেখানে কিন্তু অধিকাংশ জায়গায় সমকামী হয়ে ঘনিষ্ঠ হওয়া অবৈধ নয়। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পুলিশ জানিয়েছে তারা তাদের পাবলিক পার্কের একটা বাথরুমে আলিঙ্গন এবং চুম্বনের কার্যকলাপে জড়িত থাকার সময় আটক করা হয়েছে, যা আদালত শরিয়া আইন বিরুদ্ধ বলে মনে করেছে। এক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বান্দা আচহার একটা পার্কে বিভিন্ন অপরাধের অভিযোগে অপরাধীদের হাজির করা হয়েছিল, আর তাদের মধ্যে দুজন ছিলেন। তারা যে অপরাধমূলক কাজ করেছে সেই কারণেই ওই দম্পতিকে আলাদাভাবে বেতের লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল। মঙ্গলবার বাকি ৮ জনকে ব্যভিচার এবং জুয়া খেলার জন্য প্রকাশ্যে বেত দিয়ে আঘাত করা হয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।